Hi friends, good morning. Welcome back to our channel. Today is 17th of April আর আমরা আছি মুন্সিয়ারিতে। আর কাল রাত্রে গতকাল রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে আর আজকে মর্নিংটা একদম মেঘে ঢেকে গেছে। দেখো মেঘগুলো পাহাড়ের কোলে এসে জমা হয়েছে, বুঝতে পারছো কি অপূর্ব। আর যেখানটা ক্লিয়ার হয়েছে আমরা কালকে একদমই দেখতে পাইনি, বাট আজকে এই মেঘের মধ্যেই যেখানটা ক্লিয়ার হয়েছে এইখানটা পুরো পঞ্চচূল্লি দেখা যাবে। এই যে সামনেটা পুরো পঞ্চচূল্লি দেখা যাবে। এই যে দেখো হালকা হালকা যখন ক্লিয়ার হচ্ছে তখন দেখা যাচ্ছে কি যে সুন্দর একটা দৃশ্য, সেটা আমি বলে বোঝাতে পারবো না, বা তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আই ডোন্ট নো। একদম মেসমারাইজিং ভিউ। মুন্সিয়ারিতে আমরা আছি মিলাম ইন হোটেলে। তো এই হোটেলের সামনে থেকে আমাদের রুম থেকেই এই একটা সুন্দর ভিউ আসছে পঞ্চচূল্লির। আর আমরা সকাল থেকে দেখেই যাচ্ছি। তো আজকেই আমরা বেরিয়ে যাব, আজকে যাব কৌশানি। তো বেরোবার আগে চোখ ভরে এই সুন্দর দৃশ্যটা দেখে নিচ্ছি, কি সুন্দর যে লাগছে। এই যে আমাদের লাগেজ রেডি হয়ে গেছে, আর তোমাদের রুমটা আমাদের মিলামিন হোটেলের রুমটা একটু দেখে দিচ্ছি। রুমটা কিন্তু ভীষণ স্পেশিয়াস আর ব্যালকনিও রয়েছে, আর ব্যালকনি থেকেই পঞ্চচূল্লির অপূর্ব ভিউ আমরা এতক্ষণ এনজয় করছিলাম। এরপর বেরিয়ে যাওয়ার টাইম হয়েছে, আমরা অলমোস্ট রেডি হয়েই গেছি, ব্রেকফাস্ট ডান, সবাই রেডি। তো এখন বেরিয়ে যাব। আজকের চারিদিকের ওয়েদারটা একদম অন্যরকম। এতদিন অন্যরকম ওয়েদার পেয়েছি, আজকে আবার অন্যরকম ওয়েদার। মনে হচ্ছে ক্লাউডসগুলোকে ছুঁতে পারবো। দেখো চারিদিকটা একদম সাদা মেঘে আচ্ছন্ন চারিদিকটা। এর মধ্যে দিয়েই আমরা যাব কৌশানির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। জাস্ট দেখো চারিদিকটা কতটা সাদা। আর আমাদের এফিসিয়েন্ট ড্রাইভার জি ভীষণ এফিশিয়েন্টলি চালাচ্ছে, ড্রাইভ করছে, অসাধারণ ড্রাইভিং।
ওই যে জিগজ্যাগ মতো রাস্তাটা দেখতে পাচ্ছ ওই দিকেই আমরা যাব। আর মুন্সিয়ারি টু কৌশানির রাস্তাটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, একদম নিউ হয়েছে এই রোডটা আর কি। তো একটু অন্যরকম দেখতে দেখো। আর মানে একদিকটা আমরা সবসময় এই যে খাদি পাচ্ছি, অন্য রাস্তাগুলো মানে অন্য দিনের রাস্তাগুলোর থেকে এটা একটু ডিফারেন্টই আছে। তো বেশ ভালো লাগছে, আবার হালকা হালকা ভয়ও মনে হচ্ছে লাগছে। তো চলো যাওয়া যাক। লাঞ্চ করতে নেমেছি। লাঞ্চ করার পর বেশ খানিকটা এসে আমরা সুন্দর একটা মন্দির দেখতে পেয়েছি। তো এই মন্দিরে একটু টাইম স্পেন্ড করব। পাশ দিয়ে সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। অ্যাজ ফার অ্যাজ আই নো এটা সরজু নদী। তো অসাধারণ লাগছে দেখো। মিঠাই কোথায় গেল রে? মিঠাই কই? আমরা কৌশানির হোটেলের কাছাকাছি চলেই এসেছি। ওই 2 কিলোমিটার্স মানে বাকি আছে আর কি যেতে। তো এখানে একটা ছোট্ট মার্কেট আছে, তো সেখানেই এসেছি। এখানে সেরকম তো মার্কেট পাওয়াই যাচ্ছে না কিছু গিফটস কেনার মতো। তো যেহেতু একটা মার্কেট পেয়েছি, তো এখানেই টুকটাক কিছু গিফটস কিনে নিচ্ছি সবার জন্য। আমরা আমাদের কৌশানির হোটেলে চলে এসেছি আর একটা ওয়ার্ম ওয়েলকাম পেলাম এখানে। অসাধারণ। এতগুলো হোটেলে ঘুরলাম, 2-3টে তো হোটেলে ছিলামই, কোথাও ওয়েলকাম ড্রিঙ্ক দেয়নি। এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, তাও আবার বুরান্স ফুলের যে জুস সেটা দিয়েছে। মানে হোটেলটার নামও হচ্ছে বুরান্স, দ্য বুরান্স। আর বুরান্স ফ্লাওয়ারের জুস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করেছে। অসাধারণ ওয়েলকাম। উত্তরাখণ্ডের কোনো একটা ভিডিওতে আমি তোমাদেরকে রডোডেনড্রন ফুলের কথা বলেছিলাম। তো রডোডেনড্রনেরই আর একটা নাম হচ্ছে বুরান্স। যতদিন উত্তরাখণ্ড এসেছি রডোডেনড্রনের সৌন্দর্য দেখে দেখে চোখকে মুগ্ধ করেছি। আর আজকে জুস খেলাম, জুসটাও অসাধারণ খেতে। আর এখানেই একটা ছোট্ট মানে আর কি
লাইব্রেরি রয়েছে, তারপরে অসাধারণ ডেকোরেশন। এই যে হোটেলের রিসেপশন এরিয়াটা অসাধারণ ডেকোরেশন। একটা এরিয়াতে অনেক শল, তারপরে আরও সব আদার্স উলেন যে সমস্ত মাফলার সেল করা হচ্ছে এখানে। মানে রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর। তারপর বিভিন্ন টাইপসের গেমস রয়েছে। আর এই যে এই ভিউটা দেখা যাচ্ছে হোটেল থেকে, অসাধারণ একটা হোটেল। মানে এতদিন উত্তরাখণ্ডে এসে যতগুলো হোটেলে ছিলাম, এটা হচ্ছে বেস্ট। রুমে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি, আর রুমটাও কিন্তু অসাধারণ। সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখন ডিনারে চলে এসেছি, আর ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি। আর ডিনারেও প্রচুর কিছু আইটেম, স্টার্টার থেকে শুরু করে একদম ডেজার্ট আইটেম পর্যন্ত রয়েছে। চিকেন বাটার মশলা রয়েছে, যেটা মাই ফেভারিট। তো চলো আমরা ডিনার করে নিই। আজকের ভিডিওতে আর কিছু দেখাবার নেই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।